ডাক্তার, ব্যাপারটা ভালো বুঝছি না। সালা নতুন এসপি এসে বড্ড তোড় শুরু করে দিয়েছে। কিন্তু এত যে মাল আসছে সেগুলো আসবে কি করে যদি কোনো রকমের ফাঁস? আরে ছাড়ো ডাক্তার, এমন ভাবে আর্মস আনবো সালা এসপি কেন ওর বাপও টের পাবে না। কি করে আনবে? আর রাখবেই বা কোথায়? সরকারি গুদামে থাকবে আর্মস, আর আসবে তোমার সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে। आमिरुल इस्लाम, एक सच्चा मुसलमान, जान अमर हिंदुस्तान। কি ব্যাপার আপনারা? আপনার মা মিসেস চৌধুরী, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? ইয়েস, কাল আপনাদের লরি ড্রাইভার তিওয়ারি রোজিনাকে লরি চাপা দেয় এবং সে আজ সকালে হেডকোয়ার্টারে এসে সারেন্ডার করে যে আপনার মায়ের নির্দেশে নাকি ওই কাজ করেছে। আর আমাকে তো আমার ডিউটি করতেই হবে। মাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন? ঠিক তাই। তাহলে জিপের বদলে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। তার মানে? মানে মার সেরিব্রাল অ্যাটাক করে প্যারালাইজড হয়ে গেছে, সেন্সলেস, কোনো কথা বলতে পারছেন না। তো আমাকে তো আমার ডিউটি করতেই হবে। নিশ্চয় নিশ্চয় করবেন। আমিও তো আমার ডিউটি করার জন্যই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে করিমপুর চলে এলাম। মামা, তুমি এত সব খবর পেলে কোত্থেকে? ওসব পরে শুনো, আগে আমার ডিউটিটা করতে দাও। এসপি সাহেব, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট শৈবাল মজুমদার, সম্পর্কে সঞ্জয়ের মামা। আমার বোনের জামিনের কাগজপত্র আমি সব রেডি করে এনেছি। প্লিজ। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আপনি যান। ইয়েস স্যার। এই আপনারা চলুন। আপনার মাকে একবার দেখতে পারি? আসুন। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। থ্যাংক ইউ। আমি চলি। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে আমার মাকে দেখার পর আমি আপনাকে মিথ্যে বলিনি। সঞ্জয় বাবু, আপনার কথা মিথ্যে না সত্যি সেটা প্রমাণ করার জন্য কি আমি আপনার মাকে দেখতে চেয়েছিলাম? মানে? দেখুন, আমি একজন খাঁটি মুসলমান, দিনে 5 বার নামাজ পড়ি। আজকে সারাদিন চোর ছাজদের পেছনে দৌড়তে দৌড়তে আমার নামাজ পড়া হয়নি। আপনার মাকে দেখে আমার কি মনে হয়েছিল জানেন? বেহেশতে খুদা আমাকে বলছে, তো সব গুনাহ আমি মাফ করে দিলাম আমিরুল। আমি চলি। সরি টু ডিস্টার্ব ইউ। আরে থাক থাক, তুমি কে মা? আমাদের দাদাবাবুর বউ। হ্যাঁ, সঞ্জয়ের বউ? অথচ বিয়ের খবরটা আমাকেই দেওয়ার দরকার মনে করেনি কেউ? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাই তোমাকে জানানো হয়নি। ও, সে যাকে, কিন্তু পরশু বিয়ে হলে আজ তো তোমাদের
ফুলসজ্জা? 4 মা রোগসজ্জায় পড়ে আর আবার ফুলসজ্জা। বি ব্রেভ মাই বয়। জীবনে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষায় পাশ করতে গেলে দরকার মনটাকে শক্ত রাখা আর কর্তব্যটাকে স্থির রাখা। অ্যান্ড আই এম শিওর তোমার কর্তব্যটা কি সেটা তুমি নিজেই স্থির করতে পারবে। কি হলো মা? আপনার মতো দেবীর মাথায় ওরা এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিল। আমি জানি রোজিনার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি আর এই কলঙ্কের বোঝা আমাকে সারাটা জীবন ধরে বইতে হবে মা। গুনহা গুনহা মহাপাপ। সেই পাপে তুই আমায় ছেড়ে চলে গেলি মা। আমি জানি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস আর অভিশাপ লেগেছে। সেই অভিশাপে আজ আমি গুনহগার, মহাপাপী। তুই আমাকে ক্ষমা কর মা, ক্ষমা কর। কেঁদো না, আর কেঁদো না। যে আছে তার কথা তো ভাবতে হবে। সিরাজের কোনো খবর পেলে? আর খবর তো খবরের কাগজে, পুলিশের খাতায় প্রকাশ্যে দিনের আলোয় এসে খুন করতে গিয়েছিল। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কে ওখানে? কে? এসপি সাহেব, আপনি এত রাত্রে এখানে? জানেন, আমার মনে হচ্ছে যে এখানে কেউ এসেছিল, আপনার জিপের আওয়াজ পেয়ে পালিয়ে গেল। আমি জানি সে কে। মেঘের আড়ালে লুকিয়ে ও মেঘনাথ হয়েছে, কিন্তু জানে না আমার শক্তি সে ওর পেছনে ছুটছে। আজ অনেকক্ষণ ধরে চেস করেছিলাম, ধরতে পারলাম না, কিন্তু ধরাও পড়বেই। যেখানে লুকিয়ে থাকা আমি ওকে খুঁজে বার করবই। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন, কোনো ভয় নেই, আমি আছি। আপনি আমার ঘরে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। এই চলো চলো। পুলিশ আর তোকে কতদিন বাঁচাবে রে হারামজাদা। আল্লাহর কসম, আমি তোকে খতম করবই করব।